আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে আপনাদের কতগুলো খবর দেব। সবার শেষে দেব শেখ হাসিনাকে নিয়ে একটি চমকপ্রদ খবর, যেটা বাংলাদেশ সরকার ভাবতে পারছে না। প্রথমে আসি, আমাদের কাগজ লিখেছে, আনন্দবাজার সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার লিখেছে, দুটো শর্ত দিয়েছে। এই দেখুন, আমি দিয়ে দিলাম। দুটো শর্ত দিয়েছে। এই দুটো শর্ত না মানলে পরে মানে অনুকূল পরিবেশ হচ্ছে না। তাই তারেক রহমানের ঘোষা হয়েছে তিনি আসবেন না। ঘোষা কথাটা লিখেনি, ওটা আমার ভাষা। তো যেখানে বড় বড় করে লেখা হয়েছে না, তার জন্য উপহারের ডালি সাজিয়ে বসানো রেখে দেওয়া হয়েছিল। আমি জানি ডালিগুলো কি কি বলুন তো। সেটা হচ্ছে গঙ্গা এবং তিস্তার জলবন্টন চুক্তি। কারণ এখন এখানে শুভেন্দু অধিকারী বিজেপির রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেই যে বাগড়া দেবেন। এই দুটো জলবন্টন চুক্তি, কিছুটা প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রী, একদম মধ্যিখানে কোনো লোক নেই। আলোচনা একেবারে ৮০ ভাগ এগিয়ে যেত। দ্বিতীয় হচ্ছে পণ্য সরবরাহ, তৃতীয় হচ্ছে ট্রান্সশিপমেন্ট, এবং চতুর্থ হচ্ছে ভিসা, অবাধ ভিসা আর কি। আপাতত এই চারটি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এখন শেখ হাসিনাকে মধ্যিখানে এনে এরা যে গড়বড়টা করে ফেললো, শেখ হাসিনাকে ইস্যু করে দেশটার ১২টা বাজালো। আর শেখ হাসিনা একটা ব্যক্তি, তার সঙ্গে দেশকে জড়াচ্ছ কেন? এটা কোন দেশের কূটনীতি? এরা কূটনীতি কও জানে না। কূটনীতি কিভাবে করতে হয়, শত্রুর সঙ্গে হাত মেলালেও মুখে কিন্তু একটা মৃদু হাসি থাকে এবং বডি ল্যাঙ্গুয়েজ খুব পজিটিভ থাকে। তারেক রহমান যদি এটা করতেন সব ভয়কে উপেক্ষা করে, তাহলে কিন্তু দেশটা বেঁচে যেত এবং তারেক রহমানের কপালে কিন্তু দুঃখ থাকতো না। কিন্তু তারেক রহমান করলেন ঠিক উল্টো। যদি এতই ভয়, তাহলে প্রধানমন্ত্রী হতে গেছিলেন কেন বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের? যদি আপনার দম না থাকে। নরেন্দ্র মোদী দেওয়ার জন্য রেডি হয়েছিলেন, কিন্তু আপনাদের কাজ। এখন নরেন্দ্র মোদী বলছেন যে আমরা এখন আদালতে যাব। আদালতে মানে আমাদের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে গিয়ে আমরা তখন বলবো যে এই আমাদের এই নীতি, এই নীতি বহির্ভূতভাবে আমাদের কোনো কাগজপত্র কিছুই পাঠায়নি। বিচার প্রক্রিয়া কিভাবে হয়েছে তা আমরা জানি না। রায়ের কপি আমাদের কাছে নেই, শুধু মুখে বলে দেওয়া হচ্ছে। এটা তো মুখে বলে, সব কাগজে কলমে কিছু করে না, শুধু মুখে বলে দেওয়া হচ্ছে। মুখে বলে দিয়ে আমাদেরকে বলা হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন চাই, প্রত্যর্পণ চাই। দুটো একই রকম ভাষা হয়ে যায়, গন্ডগোল হয়ে যায়। প্রত্যর্পণ চাই। তা ভারত ওটা নিয়ে কথা বলতো যদি তারেক রহমান ফেয়ার ইলেকশনের কথাটা বলতেন এবং আওয়ামী লীগের ওপরে যদি এই যে বিধিনিষেধ তার জারি হয়েছে, যেটা ইউনুস করে গেছিল এবং উনি একেবারে সরকারি ধাব্বা মেরে দিলেন, তার মানে ইউনুসের দেখানো পথে আপনি চলছেন, তাও ভারত নরম হতো। পরে দেখা যেত। কারণ ভারত তো মূল্য দিয়েছিল, জয়শঙ্করজিকে পাঠিয়ে তো মূল্য দিয়েছিল। কালকে নোট অফ ভারওয়াল দিয়েছে যে 23, 22, 23, 24 এই 3 দিনের মধ্যে আসলে আসুন, না হলে পরে আর আমার সময় হবে না, দিয়ে দিয়েছে। এই তো প্রত্যর্পণ চুক্তি, সেও হয়তো প্রত্যর্পণ হয়ে যেত আপনার ওই যে হাদির হত্যাকাণ্ডের, সেটাও একটা গিয়ে বলতে পারতেন। এখন আমাদের দেশের যে আইন তো চলে আমাদের একেবারে লিখিত যে কেতাব রয়েছে, সেই কেতাব অনুযায়ী, তার বাইরে এক বিন্দু যাবে না। সে সরকারের পক্ষে যাক, সরকারের বিপক্ষে যাক। এখন আপনারা তো সেই সুযোগটা নিলেন না। এখন শেখ হাসিনার ব্যাপারটা পুরোপুরি আদালতের হাতে চলে গেল। তার থেকেও একটা বড় খবর আছে। বড় খবর হচ্ছে শেখ হাসিনা একটি মামলা করেছিলেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, যে মামলাটি এখন ভারতবর্ষ পরিচালনা করবে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যে কাগজপত্র উনি যা জমা দিয়েছেন, তাতে এটা পরিষ্কার হয়ে যাবে। এবং হরিশ সালভে, যিনি আমাদের হয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে লড়বে, এ খবরটা আমি আগেও করেছিলাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে লড়বে যে হরিশ সালভে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই অ্যাপয়েন্টমেন্ট দেবে।
তিনি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট দেবেন। তিনি যখন মামলা লড়বেন, ওই পাকিস্তানি কুলভূষণ যাদব, যাকে ধোকা বেড়ে ইরানের বর্ডার থেকে তুলে নিয়ে গিয়েছিল পাকিস্তান, আজ পর্যন্ত ফাঁসি দিতে পারেনি, আজ পর্যন্ত না। শেখ হাসিনাকে কি করবে, যখন কাগজপত্র ফেলবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, আইসিজেতে, তখন কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলবে না, তিনি বৈধ প্রধানমন্ত্রী। আর আইসিজে যদি বলে দেয় বৈধ প্রধানমন্ত্রী একবার, তাহলে পৃথিবীর কারোর বাবার সাধ্য নেই যে তারেক রহমান আপনি গদিতে বসে থাকবেন। আপনাকে গদিচ্যুত করতে ভারতবর্ষের এক ঘন্টার বেশি কি একদিনের বেশি সময় লাগবে না। সুতরাং ডাবল অ্যাকশন হচ্ছে, দুটো ফ্রন্টে লড়া হবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে আমাদের রায় নিয়ে নেওয়া হবে, এবার যখনই আপনারা এই সমস্ত কথা বলবেন আমরাও কোর্ট দেখিয়ে দেবো। আপনি কোর্ট দেখাচ্ছেন, আমিও কোর্ট দেখিয়ে দেবো। এবার আপনি আবার কোর্ট দেখাবেন, তো আমরা একবার আইসিজের এই রায় আপনাদের দেখিয়ে দেবো। আপনারা রায় দেখাননি, আপনার মুখে বলে যাচ্ছেন, আমরা রায়টাও দেখিয়ে দেবো। রায়টা দেখিয়ে দিয়ে এইবারেতে আমেরিকা ভারত যৌথভাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেশে প্রতিস্থাপন করবে। হ্যাঁ, আইসিজের রায়টা হাতে এলে দেশে শেখ হাসিনা তার আগে দেশে ফিরে যান, কোনো অসুবিধে নেই। আইসিজের রায় হাতে এলে ভারতবর্ষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ওই পদে বসিয়ে দেবে। আপনাদের যদি সাধ্য থাকে তাহলে আপনারা আটকে দেখান। আর তার আগে এই যে আমি একটা মশলা ছেড়ে দিয়েছিলাম, সেটা যে কাটে কাটে লিখে যাবে সেটা তো বুঝিনি। তার আগে এই সমস্ত মালপত্র হরদীপ সিং পুরীকে ডাকলো বলে, মানে পেট্রোলিয়াম মন্ত্রী, আজকে যখন প্রহ্লাদ যোশী বসেছে, তাহলে রাত্রির দিকে নিশ্চয়ই হরদীপ পুরী নিশ্চয়ই বসবেন। আর তিনি বসলে পেট্রোলিয়ামও গেল। আর আমাদের আদানি তো হচ্ছে আপনার প্রাইভেট অর্গানাইজেশন, সে তো বিজেপির দয়ায়, মোদি দয়ায় বেঁচে আছে। মোদিজি পায়ের কাছে পড়ে থাকেন দিন রাত, আম্বানি আর আদানি। তা আদানিকে ডেকে বলবে যে আদানি কারেন্ট হাফ করে দাও, 1/4 করে দাও। আদানির সঙ্গে সঙ্গে 1/4 করে দেবে, বাকিটা আমাদের ন্যাশনাল গ্রিডে দিয়ে দেবে, কারণ তার তো কোনো ক্ষতি নেই। সে যদি একটু প্রধানমন্ত্রী খুশি করতে পারে, তাহলে পরে তো লাফাতে লাফাতে চলে যাবে। তাহলে আপনাদের ভাগ্যে কি জুটলো? আপনাদের ভাগ্যে জুটলো, আদালত দেখিয়েছেন না, আপনাদের ভাগ্যে জুটলো, আপনার শর্ত দিয়েছেন, তাই ভারত শর্ত দেবে না। ভারত শুধু কাগজগুলো জোগাড় করছে, একটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় আর একটা হচ্ছে আইসিজের রায়। তারপরে শেখ হাসিনা আমার কথা মতো প্রধানমন্ত্রী পদে আবার পুনর্বহাল হবেন এবং দেশ শাসন করবেন। আপনারা তখন আর শোষিত জাতি হিসেবে আর পৃথিবীর বুকে পরিচিতি পাবেন না। আপনারা আবার একটা উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদেরকে তুলে ধরবেন, এই আশা রেখে আমি আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।